এক্সপ্লোরেন্ট মিডিয়ায় আপনাদের স্বাগত। বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি, বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল, গসিপ নয়, সঠিক খবর এবার দেব আমরা। এক্সপ্লোরেন্ট মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন আমির খান। 3 দশক ধরে বলিউডে অভিনয় করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত। সিনেমাকে কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয় তা ভালোভাবেই জানতেন তিনি। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজকও। তার নিজস্ব একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। তবে বেশ কিছু বছর ধরেই তার অভিনীত একের পর এক ছবি ধাক্কা খাচ্ছে বক্স অফিসে। গত 8 বছরে সাফল্যের মুখ দেখেনি তার অভিনীত একটি ছবিও। সম্প্রতি আমির খান অভিনীত ঠাগস অফ হিন্দুস্তান ও লাল সিং চাড্ডাও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এরপর থেকে খুব একটা বেশি লাইমলাইটে আর দেখা যায় না তাকে। এরই মধ্যে তিনি অবসর নিতে চান, এমনটাই আভাস দিয়েছেন আমির পুত্র জুনেদ। তাহলে কি অভিমানের বশে অবসর নিতে চান আমির খান? সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মহারাজ সিরিজটি। সেখানে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছেন জুনেদ খান। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জুনেদ জানিয়েছেন, কেরিয়ারের শুরু থেকেই তিনি প্রযোজনা সংস্থার সাথে যুক্ত ছিলেন। পিকের সেটে ক্যামেরার পিছনে ছিলেন জুনেদ। এছাড়া বিজ্ঞাপনের শুটিংয়েও সহযোগিতা করেছিলেন। মহারাজ ছবির শুটিং শেষ করার পর আমির খান প্রোডাকশন হাউসের একটি সিনেমার কাজে হস্তক্ষেপ করতে হয়েছিল তাকে, কারণ সেই সময় লাপাতা লেডিস শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন কিরণ রাও, এবং অপরদিকে আমির খানও নাকি সেই সময় অবসর নেওয়ার কথা ভাবছিলেন। আমির খানও চেয়েছিলেন ছেলে এর দায়িত্ব নিক, সেই কারণে প্রযোজনা সংস্থার কাজে হস্তক্ষেপ করেন, এমনটাই জানিয়েছেন আমির পুত্র জুনেদ। তিনি আরও বলেন, তার ছবি বাছাই করার ক্ষেত্রে কখনো হস্তক্ষেপ করেনি আমির খান। প্রথম ছবি করা নিয়ে কোনো ভয় বা উত্তেজনা আমির বা রীনা দত্তের মধ্যে কোনোটাই কাজ করেনি বলে জানান অভিনেতা। ছেলেকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন তার সেলিব্রিটি বাবা আমির খান। জানিয়েছেন ছেলে কখনোই তার কোনো রকম সাহায্য চায়নি। বাবা হিসেবে এই নিয়ে গর্ববোধ করেছেন আমির খান। আমির পুত্র জুনেদের বলিউড অভিষেকের বিষয়টি নিয়ে স্বভাবতই উত্তেজিত দর্শক মহল।